আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছেন সবাই? আশা করছি বেশ ভালো আছেন। সহজ ভাষায় স্পোকেন ইংলিশ বেসিক টু মাস্টার ক্লাস এই লেসনগুলোর ২টা পর্ব আমরা শেষ করেছি। আজকে তৃতীয়তম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি জুবের হোসাইন। আমার বন্ধু আমাকে সাহায্য করেছিল, আমি তোমাকে দেখেছিলাম, আমি ইংরেজি শিখেছিলাম। এই বাক্যগুলো কিভাবে বলতে হয় সেগুলি আমরা আজকের পর্বে শিখব। চলুন শুরু করা যাক। যখনই আমরা অতীতের কোনো কথা বলতে চাইবো তখন আমরা স্ট্রাকচার হিসেবে ব্যবহার করব সাবজেক্ট, দেন সাবজেক্টের পরেই আমরা ভি টু অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করব। ভি টু বলছি ভার্বের পাস্ট ফর্ম। দেন আমরা বাক্যের বাকি অংশ অবজেক্ট অথবা এক্সটেনশন ব্যবহার করব। তো সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। লেট গেট স্টার্টেড। সো আমি তোমাকে ডেকেছিলাম, আমি তোমাকে ডেকেছিলাম, এটা কি অতীতের ঘটনা, অতীতের কথা। তো আমি কিভাবে বলবো? আমি বলবো আই কল্ড ইউ। আমি তোমাকে ডেকেছিলাম, আই কল্ড ইউ। আমি তোমাকে ডেকেছিলাম, আই কল্ড ইউ। উই প্লেড ফুটবল। আমরা ফুটবল খেলেছিলাম, উই প্লেড ফুটবল। আমরা অতীতে ফুটবল খেলেছিলাম, এই জন্য আমরা বললাম উই প্লেড ফুটবল। অর্থাৎ ভি টু মনে রাখতে হবে যে সাবজেক্টের পর অলওয়েজ ভি টু বসবে যখনই আমি অতীতের কথা বলতে চাইবো। যে আমি ভাত খেয়েছিলাম, আই এইট রাইস। যে আই এইট রাইস, আমি ভাত খেয়েছিলাম। ইউ ওয়েন্ট টু কলেজ। তুমি কলেজে গিয়েছিলে। ইউ ওয়েন্ট টু কলেজ। তুমি কলেজে গিয়েছিলে, ইউ ওয়েন্ট টু কলেজ। সে ঢাকা এসেছিল, হি কেম টু ঢাকা। হি কেম টু ঢাকা, হি কেম টু ঢাকা। সে ঢাকা এসেছিল। এই সে অতীতে এসেছিল, এই জন্য আমরা বললাম কি হি, সে এসেছিল। খেম কোথায়? ঢাকায়। সো টু ঢাকা। হি কেম টু ঢাকা, সে ঢাকায় এসেছিল। হি কেম টু ঢাকা, সে ঢাকায় এসেছিল। এভাবে আমার বন্ধু আমাকে সাহায্য করেছিল। আমার বন্ধু আমাকে সাহায্য করেছিল। মাই ফ্রেন্ড সাহায্য করেছিল মানে অতীতে। সো হেল্পড। ভি টু বললাম আমরা হেল্পড। মাই ফ্রেন্ড হেল্পড। আমার বন্ধু সাহায্য করেছিল কাকে? আমাকে। সো মাই ফ্রেন্ড হেল্পড মি। আমার বন্ধু আমাকে সাহায্য করেছিল। এইভাবে আমরা বলবো। দেখুন, ফ্লুয়েন্সিয়া আপলোডেড আ ভিডিও। ফ্লুয়েন্সিয়া আপলোডেড আ ভিডিও। ফ্লুয়েন্সিয়া আপলোডেড আ ভিডিও। ফ্লুয়েন্সিয়া একটি ভিডিও আপলোড করেছিল, অর্থাৎ আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের কথা বলছিলাম। সো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল যদি ফলো এবং সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই করবেন প্লিজ। ফ্লুয়েন্সিয়া স্পোকেন ইংলিশ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন কন্টিনিউ করা যাক। তো আমরা বলছিলাম যে যখন সাবজেক্ট, আমরা অতীতের কথা বলবো। যখন আমরা অতীতের কথা বলবো তখন আমরা ভি টু ইউজ করে বললাম যে আই কলড ইউ, আমি তোমাকে ডেকেছিলাম। উই প্লেড ফুটবল, আমরা ফুটবল খেলেছিলাম। ইউ ওয়েন্ট টু কলেজ, তুমি কলেজে গিয়েছিলে। হি কেম টু ঢাকা, সে ঢাকায় এসেছিল। মাই ফ্রেন্ড হেল্পড মি, আমার বন্ধু আমাকে সাহায্য করেছিল। সামওয়ান হেল্পড মি, কেউ একজন আমাকে সাহায্য করেছিল। আমরা সবসময় ভি টু ইউজ করে করে বলবো। আপনারা যে সকল ভার্বস জানেন সেই সকল ভার্বসের কিন্তু পাস্ট ফর্মটা জানলেই আমরা অতীতের কথা বলতে পারবো। যেমন ধরেন আমরা অনেকগুলো ভার্ব জানি, গো, ইট, প্লে, রিড, রাইট। হ্যাঁ, অনেক ভার্ব জানি আমরা। আর যারা বলেন যে আমরা ভোকাবুলারি জানি না, তাদেরকে জানাতে চাই যে আপনি যতগুলো ওয়ার্ড জানেন আজকে লেখা শুরু করেন, দেখবেন যে একবার লেখা শুরু হয়েছে আপনি চিন্তা করতে থাকুন, একবার অনেক ওয়ার্ড আপনি আসলে জানেন, ইংরেজি অনেক শব্দ আপনার জানা আছে। তো যেই শব্দগুলো আপনি জানেন সেগুলো দিয়ে বাক্য তৈরি করেন এবং চর্চা করেন, অথবা আমাকে যদি নক করেন হোয়াটসঅ্যাপে, আমাদের ডিসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারে যদি যোগাযোগ করেন, আমি আপনাদেরকে ভার্বের শিট পিডিএফ আপনাদেরকে কিন্তু শেয়ার করব। সো চর্চা করতে ভুলবেন না প্লিজ। ভিডিও দেখলে হবে না, চর্চাও করতে হবে। চলুন আমরা কন্টিনিউ করি। এবার আমরা বলবো যে না, আমি আসলে অতীতে এই কাজটা করিনি। অতীতে হয়তো আমি আপনাকে দেখিনি, বা আপনি আমাকে দেখেননি, বা আপনি আমাদের ভিডিওগুলো দেখেননি। গত ২টা পর্ব চলে গেছে, ওই ২টা পর্বের ভিডিও দেখেননি। তো আমি দেখিনি, আমি শুনিনি, আমি যাইনি, আমি খাইনি। এই কথাগুলো আমরা বলতে এই স্ট্রাকচার ফলো করব। চলুন দেখা যাক। সাবজেক্ট আই, এরপরে ডিড নট। ডিড নট, আই ডিড নট কল ইউ, আমি তোমাকে ডাকিনি। আই ডিড নট কল ইউ, আমি তোমাকে ডাকিনি। মনে রাখবো আমরা যখন আমরা নেগেটিভ করবো, অতীতের কথা যখন আমরা নেগেটিভ করে বলতে চাচ্ছি বা নাবোধক বলতে চাচ্ছি যে না আমি করিনি, তখন আমরা অবশ্যই সাবজেক্টের পরে ডিড নট ইউজ করব। আর ডিড নটের পরে ভি ওয়ান ইউজ করবো। ডিড নটের পরে কি? ভি ওয়ান ইউজ করবো। উই ডিড নট প্লে ফুটবল, আমরা ফুটবল খেলিনি। উই ডিড নট প্লে ফুটবল, আমরা ফুটবল খেলিনি। এই ডিড নটকে আমরা সংক্ষিপ্ত হয়ে ডিডেন্ট বলতে পারি। উই ডিডেন্ট, উই ডিডেন্ট, অর্থাৎ কন্ট্রাকশন করে বলা যায় উই ডিডেন্ট প্লে ফুটবল। উই ডিডেন্ট প্লে ফুটবল, আমরা ফুটবল খেলিনি। ইউ ডিডেন্ট গো টু কলেজ, তুমি কলেজে যাওনি।
ইউ ডিডেন্ট গো টু কলেজ, তুমি কলেজে যাওনি। ইউ ডিডেন্ট গো টু কলেজ, তুমি কলেজে যাওনি। আর মনে রাখবো ডিড নটের পরে সবসময় কি হবে, V1 হবে। এটা মনে রাখলেই আপনি ম্যাক্সিমাম বাক্যগুলো সঠিকভাবে বলতে পারবেন শুদ্ধভাবে। যে হি ডিডেন্ট কাম টু ঢাকা, সে ঢাকা আসেনি। দেখুন হি ডিডেন্ট হেল্প মি, হি ডিডেন্ট হেল্প মি, সে আমাকে সাহায্য করেনি। হি ডিডেন্ট হেল্প মি, সে আমাকে সাহায্য করেনি। ইভেন সুইটি ডিডেন্ট হেল্প মি, সুইটিও আমাকে সাহায্য করেনি। ভেরি ব্যাড সুইটি। এনিওয়েজ, মাই ফ্রেন্ড ডিড নট কাম, মাই ফ্রেন্ড ডিডেন্ট কাম বা মাই ফ্রেন্ড ডিড নট কাম লাস্ট ডে, আমার বন্ধু গতদিন আসেনি। মাই ফ্রেন্ড ডিড নট কাম লাস্ট ডে, আমার বন্ধু গতদিন আসেনি। এভাবে আমরা পাস্ট টেন্সের বাক্যগুলো বা অতীতের ঘটনাগুলোকে আমরা পজিটিভ এবং নেগেটিভলি বলা চর্চা করব। চলো আমি আরো একবার আপনাদের সবার সুবিধার্থে বলে দিচ্ছি যে আই কল্ড ইউ, আমি তোমাকে ডেকেছিলাম। উই প্লেড ফুটবল, আমরা ফুটবল খেলেছিলাম। ইউ ওয়েন্ট টু কলেজ, তুমি কলেজে গিয়েছিলে। মাই ফ্রেন্ড হেল্প মি, আমার বন্ধু আমাকে সাহায্য করেছিল। ফ্লুয়েন্সি আপলোডেড আ ভিডিও, ফ্লুয়েন্সি একটি ভিডিও আপলোড করেছিল। আর যখন আমরা এগুলো না বলতে চাচ্ছি তখনই জাস্ট দেখুন সাবজেক্টের পর ডিড নট ইউজ করতেছি। যে আই ডিড নট কল ইউ, আমি তোমাকে ডাকিনি। আই ডিড নট কল ইউ, আমি তোমাকে ডাকিনি। উই ডিড নট প্লে ফুটবল, আমরা ফুটবল খেলিনি। ইউ ডিড নট গো টু কলেজ, তুমি কলেজে যাওনি। হি ডিড নট হেল্প মি, সে আমাকে সাহায্য করেনি। মাই ফ্রেন্ড ডিড নট কাম লাস্ট ডে, আমার বন্ধু গতদিন আসেনি। তো ডিড নটটাকে আপনি সংক্ষিপ্ত ডিডেন্টও বলতে পারতেন। তো এইভাবে আমরা পজিটিভ এবং নেগেটিভ সেন্টেন্সগুলো তৈরি করব এবং চর্চা করব। ভিডিওস আপনি যদি শত শত দেখেন তারপর আপনি ইংরেজি শিখতে পারবেন না, ইংলিশে কথা বলতে পারবেন না যদি না আপনি চর্চা করেন। তো আমি রিকোয়েস্ট করব সবাই আমার ডেসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারতে যোগাযোগ করবেন। আমি আপনাদেরকে ভার্বের শিটগুলো শেয়ার করতে চাই এবং আপনি চর্চা করুন এবং আপনার চর্চার ফলাফল আমাকে অবশ্যই জানাবেন। আর ফ্লুয়েন্সিয়া ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখে আপনার কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের ক্লাসে আমরা শিখলাম অতীতের কথাগুলোকে কিভাবে পজিটিভলি এবং নেগেটিভলি বলা যায়। আগামী ক্লাসগুলোতে আমরা শিখবো ইনশাল্লাহ যে কিভাবে অতীতে প্রশ্ন করা যায় এবং অতীতের প্রশ্নগুলোর উত্তর কিভাবে করা যায়। তো আগামী ভিডিওটি দেখার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।